ঈদের আগের দিন 4 রাত থেকে আজকে ব্লগটি শুরু করছি। তো মেহেদি দিব ওয়েট করছিলাম, এখন অলমোস্ট 12টা বাজে। সন্ধ্যা থেকেই মেহেদি দিব ভাবতেছিলাম, বোনও ডাকতেছিল আয় মেহেদি দিয়ে দেই। তো এদিকে আমি ভাবতেছিলাম যে ইভানে ঘুম আসুক, খাওয়া দাওয়া শেষ করে তারপর মেহেদি দেওয়া যাবে নিশ্চিন্তে। তো নিশ্চিন্ত হতে হতে রাত 12টা বেজে গেল। ইভান একবার ঘুম থেকে উঠে আবার ঘুম আসে, এরকম করতে করতেই দেখি কখন যে সময় চলে গেল বুঝতেই পারি নাই। ইভানের বাবা অনেকক্ষণ ধরে আমাকে বলতেছিল মেহেদি দিয়ে দিতে, তো আমি ছেলেকে নিয়ে অনেক বিজি ছিলাম, তাই ওকে আর মেহেদি দিয়ে দিতে পারি নাই। তারপর আমি সিরিয়াল নাম্বার 2তে পড়ে গেলাম। অলরেডি ইভানের বাবা মেহেদি দিতে বসে গিয়েছিল। অনেকক্ষণ ধরে আমাকে বোন ডাকতেছিল, তো আমি দিতে পারতেছিলাম না, তাই বলেছিলাম যে তোমার ভাইয়াকে আগে দিয়ে দাও, তারপর আমি দিব। আসলে মেহেদি না দিলে কিন্তু ঈদ ফিলিংসটা হয় না। মেহেদি দেওয়ার মাধ্যমে আমরা ঈদের প্রপার আনন্দটাকে বুঝতে পারি, উপভোগ করতে পারি। কিন্তু ছোটোবেলার ঈদ আর এখনকার ঈদ অনেক চেঞ্জ। আর এখন তো এক ছেলের মা, বেবিকে সামলাতেই আমাদের সময় চলে যায়। তো মেহেদি কখন দিব? মেহেদির ডিজাইনের ভিতরে আবার আমার বোন দুষ্টুমি করে লিখে দিচ্ছে কিং অফ সোহাস হার্ট, বোঝেন ব্যাপারটা। আর মেহেদি দিয়ে দিল আমার বোন, আর টায়ার্ড হয়ে গেছে সে, তার নাকি ঘুম চলে আসছে, অনেক টায়ার্ড লাগতেছে। অবশেষে ফাইনালি রাত 1টা বাজে আমি মেহেদি দিতে বসলাম। তো একদমই ঘুম চলে আসছে, খুবই বিরক্ত লাগতেছিল, ঘুম পাচ্ছিল, এই জন্যই আমি মেহেদি দিই না। আমার বেবিটা উঠে গেছে, অনেক ধৈর্য ধরে এতটুকু দিতে পেরেছিলাম, আর দেয়া পসিবল হলো না। তো এই হলো আমার মেহেদির ফাইনাল লুক। তারপর সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু সব খাবার দাবার রান্না করে ফেলছে। এখানে লাচ্চা রান্না করেছে, কালারফুল লাচ্চা সেমাই, পায়েস রান্না করছে, আর রাতে যে তেলের পিঠা ভেজেছিল ওইটাও আছে। এত মিষ্টি খাবার দেখে কিন্তু আমার ঝাল খাওয়ার ক্রেভিংস হচ্ছিল। তো আমি রান্নাঘরে চলে গেলাম, দেখি নুডলস আছে, তো নুডলস রান্না করব। গরম পানি চুলায় দিছি। তো আমি আর কি নুডলস রান্না করব, ওইদিকে আমার বেবি আবার কান্নাকাটি শুরু করে দিছে। তো বোনকে ডেকে বললাম তুমি নুডলস রান্না করো, আমি ইভানের কাছে যাই। আমার বোনটা কিন্তু এখন অনেক লক্ষ্মী হয়ে গেছে। আগে সব কিছু আমাকে করে দিতে হতো, গুছিয়ে দিতে হতো। এখন সে কিন্তু অনেক লক্ষ্মী হয়ে গেছে, আমার সব কিছু করে দেয়, এখন আমাকে মেহেদি দিয়ে দেয়, মাশাআল্লাহ। ইভানের বাবা নামাজে যাওয়ার সময় কিছুই খেয়ে যায়নি, তাড়াহুড়া করে গেছে, তাই নামাজ থেকে আসার পরে আমি ওকে সকালে নাস্তাটা দিয়ে দিলাম। ইভান কিন্তু সকাল ঘুম থেকে উঠে গেছিল, তো ওকে আমি গোসল করিয়ে দিয়েছিলাম। গোসলের পরই ও আবার ঘুমিয়ে যায়, তাই ওকে আর নতুন ড্রেস পরানো হয়নি। তো এখন ড্রেসটা বের করে নিচ্ছিলাম, কারণ ও ঘুম থেকে উঠে গেছে। সকাল থেকেই সবাই ফোন দিয়ে দিছে, আত্মীয় স্বজনেরা সবাই ইভানকে দেখার জন্য। তো ওকে এখনও রেডি করা হয় নাই, কোনো ফটোশ্যুটও হয় নাই। সবাই বলতেছিল ইভানের সাথে কথা বলবে, তো ও তো ঘুমিয়েছিল। তাই এখন ভাবলাম বেবিকে তাড়াতাড়ি রেডি করে দেই। এখন তো ওদের ঈদের মাঝে আমাদের আনন্দ। তো বেবিকে কখন সাজিয়ে গুজিয়ে দিব, ওদেরকে অনেক সুন্দর লাগবে, ছবি তুলবো, এটা দেখলেই আমাদের শান্তি। ইভানের নতুন ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ঈদের দিনে। তো ড্রেসটা কিন্তু আমার অনেক ভালো লাগছে। তো আমার বাবাটাকে এখন আমি একটু মাথায় তেল দিয়ে দিব। তো তেল দিয়ে পাউডার দিয়ে তারপর জামা পরাবো। যেহেতু অনেক গরম, তাই ওর অনেক গরম লাগবে, বেশিক্ষণ পরাবো না, অল্প কিছুক্ষণ জামা পরিয়েই খুলে ফেলবো। ইভান কিন্তু একদমই জামা পরতে চাচ্ছিল না, খুব জেদ করতেছিল, জামা কাছেই আনতে দিচ্ছিল না। তাই ওর সাথে আমি দুষ্টুমি করতেছিলাম, ওকে আগে হাসাচ্ছিলাম যেন ও খুশি জামাটা পরে নেয়। এত বুদ্ধি করেও কিন্তু কোনো লাভ হয় নাই। জামাটা পরানোর পর কিছুক্ষণ, এই ধরেন 2 থেকে 3 মিনিটের মতো পরেছিল। এর মধ্যেও কোনো ছবি তুলতে দেয় নাই, শুধু কান্নাকাটি করছে, মুখ বাঁকাইছে। তো কোনো ছবিও তোলা যায় নাই। ওর বাবার সাথে মাত্র 2-1টা ছবি ক্লিক করার পরে ওকে জামাটা খুলে দিছি। ইভান কিন্তু ভীষণ দুষ্টু, ও কিন্তু ছবি তুলবে বুঝতে পারলেই কিন্তু মুখ ঘুরিয়ে ফেলে। কোলে উঠলে মুখটাকে পিছনের দিকে ঘুরিয়ে রাখবে ব্যাকগ্রাউন্ডে। তো কখনোই মুখ সামনের দিকে আনবে না, জোর করে ধরলেও আনবে না, কারণ ও মেবি ছবি তুলতে পছন্দ করে না। ছোট বেবিরা মনে হয় এরকম করে, ওরা কমফোর্টনেসটাকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। তো ওদের যেটা খারাপ লাগে, যেটা ডিসকমফোর্ট, এটা ওরা কখনোই করতে চায় না। তো ওদের অনেক বেশি মোটা ড্রেস পরতে ইচ্ছে করে না, আর খালি গায়ে থাকতে ওরা বেশি পছন্দ করে। অ্যাট লাস্ট সাকসেসফুলি আমি কিন্তু ইভানকে ঈদের ড্রেসটা পরিয়ে দিয়েছি। ও কান্নাকাটি এখনও করে নাই। সকাল গোসলের সময় কিন্তু ইভান অনেক কান্নাকাটি করেছিল। ও দুপুরে গোসল করে,
তো আজকে বুঝতে পারছিল না যে সকালে কেন ওকে গোসল করানো হচ্ছে, আর ঠান্ডাতে অনেক বেশি কান্নাকাটি করতেছিল। মাশাআল্লাহ ঈদের ড্রেসে আমার বাবাটাকে কিন্তু অনেক সুন্দর মানিয়েছে। আপনারা কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো আমার বাবাটাকে রেডি করার পর আমার এত ভালো লাগতেছিল, আমি কিন্তু বসে অনেকক্ষণ ওর হাত ছোড়াছুড়ি দেখতেছিলাম। একটি মায়ের জন্য এটা যে কি অনাবিল সুখ, কি আনন্দ, কি ফিলিংস, এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। মুখের ভাষায় আসলে এটা বোঝানো সম্ভব না। ইভানকে রেডি করার পর ওর বাবা ওকে কোলে নিয়ে একটু দুষ্টুমি করতেছিল। মাত্র কয়েকটা ছবি তোলার পরে ও আর ছবি তুলতে রাজি হচ্ছিল না, মানে ও দুষ্টুমি করতেছিল অনেক, কোনোভাবেই ছবি তুলতে দিচ্ছিল না। আজকে ঈদ স্পেশাল ব্লগটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন গাইস। আল্লাহ হাফেজ।